হাই ফ্রেন্ডস, অনেক দিন পর চলে এলাম কলকাতার গড়িয়াতে আমার এক রিলেটিভের বাড়িতে। এখন আর ওকে ছাড়া কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু শুধু আমার ইচ্ছেতে তো চলবে না, আমার প্রিয়জনদের ইচ্ছাতেই আমি আজ বেরিয়ে পড়েছি। তাই আমি সেই ব্যাঙ্গালোর আর বর্ধমানের মতোই আজ কলকাতার গড়িয়ার ছাদ থেকে সূর্য প্রণাম করে সবার জন্য প্রার্থনা চেয়ে নিয়ে একটি ছোট্ট ব্লগ ভিডিও শুরু করলাম। কারণ আমার এই ছাদ, আকাশ, এই ফুল গাছ আমাকে কিছুটা হলেও মনে অনেকটাই শান্তি এনে দেয়। তাই সূর্যদেবকে সব সময় প্রণাম করছি আর বলছি যে যারা আমরা এখনও এই পৃথিবীতে আছি তারা যেন খুব সুস্থ আর ভালো থাকি। আমার এখন কিছুই ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আমাকে জোর করে সব সময় বাইরে বেরিয়ে নিয়ে আসে। যাবার কথা ছিল দক্ষিণেশ্বর, কালীঘাট, কিন্তু আমার যেতে কোথাও মন চাইলো না। আমি পরে বললাম পরের বার এসে যাব, আমার এখন একদমই ভালো লাগছে না। তাই ছোট ছোট কিছু কয়েকটা জায়গা শুধু ঘুরলাম, কোথাও কোনো ভিডিও করতে পারিনি, মন চাইনি। শুধু এই ছাদের ছোট্ট ভিডিওটি আমি তুলে রাখলাম দেওয়ার জন্য। এখনও স্বাভাবিক হতে পারছি না, ভাবছি যে শুধুই সামনের দিকে এগিয়ে যাব, কিন্তু জানি না হঠাৎ পিছন থেকে মনে হচ্ছে কে যেন আমায় টানছে। জানি সবার প্রার্থনা, দয়া আর ভালোবাসায় নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক পর্যায়ে আসতে পারবো, কিন্তু কবে জানি না। তাই কলকাতার এই আকাশ, বাতাস, চারিদিকে খুবই আওয়াজ হচ্ছে, আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি। সুন্দর পাখিদের কলরব, সকালটা খুব সুন্দর। আর এখানে একদমই ঠান্ডা নেই, কিন্তু বর্ধমানে খুবই ঠান্ডা। তবুও একটা হালকা সোয়েটার পরে এসেছি, কারণ আমরা তো বলতে গেলে ঠান্ডারই মানুষ, সব জায়গাতেই আমার ঠান্ডা লাগে। যদিও ব্যাঙ্গালোরে 1 বছর ছিলাম, অনেকটাই স্বাভাবিক হয়েছি ঠান্ডাটা। তো এই গাছগুলো কত সুন্দর, ছাদের মধ্যে আমি যে রিলেটিভের বাড়িতে এসেছি সব ওর হাতের গাছ, খুব গাছ ভালোবাসে, ঠিক আমার হাজবেন্ডের মতো। কত গাছ লাগিয়েছে ছাদে, কত সুন্দর ফুল। এই ফুল দেখে সত্যি আমার মন অনেকটাই প্রশান্ত হয়ে যায়। তাই আমি সবসময় আমার বন্ধুদের এগুলোই দেখাই, হয়তো আমার মতো অনেকেরই দেখে মন শান্ত হয়ে যায়। ভাবি প্রতিদিনই বা খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু পারি না। অনেক সময় ভিডিও তুলি কিন্তু দিতে পারি না। তো ছাদের মধ্যেই কিছু কথা সবার জন্য শেয়ার করছি, যে আমি এখন বর্ধমানেই আছি। এই 2 দিন কলকাতায় এসেছি, আবার ফিরে যাব বর্ধমানে। আর আমার ছেলেও আমার কাছে এখন বর্ধমানেই আছে, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। গাছগুলো কত সুন্দর। আমি ছাদে উঠে এই গাছেদের সাথেই কথা বলি, এবং মনে হয় কোথাও যেন আমি আমার হাজব্যান্ডকে খুঁজে পাই আর দেখতে পাই। জানি না কেন এইভাবে ও আমাকে ছেড়ে চলে গেল।
আছে সব সময় পাশে, কিন্তু পারছি না একদমই ওকে দু চোখ ভরে দেখতে। দেখা হবে পরে জন্ম বলে যদি কিছু থাকে, নিশ্চয়ই দেখা হবে। তবে কত সুন্দর সূর্যদেব, সব সময় সূর্যদেবকে প্রণাম করে বলছি, যদি কিছু ভুল অপরাধ করে থাকি শুধু ক্ষমা করে দিও। তাই আমি এবার নিচেই চলে যাব। ছাদে মন কিছুটা শান্ত করে গেলাম। নিচেও বারান্দায় ছোট্ট একটি ফুলের বাগান আছে, সেটাও আমি গিয়ে দেখাবো। দেখো আমি কথা বলতে বলতে চলে এসেছি আমার রিলেটিভের ঠাকুর ঘরে। খুব সুন্দর ঠাকুর ঘর। সব সময় ঠাকুরের কাছে সবার জন্যই প্রার্থনা করি যে সবাই যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে। কারণ এবার সামনে ঠান্ডা, তাই সাবধানতা অবলম্বন করো সবাই। কারণ সবার আগে শরীর, তাই শরীরের যত্ন নিও সবাই। গণপতি বাপ্পা মরিয়া খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বাড়ি। আমি চলে এলাম বারান্দার সেই ছোট্ট ফুলের বাগানটাতে। এখানটা আমি বসে থাকি আর আমি মনকে শান্ত করি। খুব ভালো লাগলো এসে এই কলকাতাতে, কিন্তু এবারে আমি কোথাও বেড়াতে যেতে পারলাম না। খুব জোরাজুরি করলো, যেতে বললো, কিন্তু পারলাম না। তবে পরের বার এসে নিশ্চয়ই যাব, তখন নিশ্চয়ই মন অনেক শান্ত হবে এবং সবার কাছে আমি তখন ভিডিও পৌঁছে দেব। তাই আজ আর ভিডিও বড় করব না। বড় মতোই গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানাই। আর বলি, আমার এই ভিডিওটি সবাই পুরো দেখে আমাকে লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমি সব সময় সবার সাথে আছি, ছিলাম আর থাকবো। কত সুন্দর গাঁদা ফুলটা ফুটেছে ছোট্ট বারান্দার মধ্যে। তাই আর একবার সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা জানালাম আর সবাইকে সাথে আর পাশে থাকার অনুরোধ জানালাম যে আমি অনেক দেরিতে ভিডিওটা দিচ্ছি। আমি সব সময় সবার ভিডিও দেখছি আমার অনেকগুলো ফোন থেকে। তাই সবাই আমার সাথে আর পাশে এইভাবেই থেকো আর আমাকে এইভাবেই দয়া আর প্রার্থনা করো। আর সবাই খুব খুব ভালো থেকো। এইভাবেই সব সময় আমিও আছি, সব সময় সবার সাথে আর সবার বাড়িতে। ঠিক আছে, টাটা, বাই বাই।